কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও সৃষ্টি করেছেন উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব কর্মের মাধ্যমে যাদের জেনে নিতে চান তোমাদের এই কর্মে উত্তম কাজ করো। উত্তম কাজ কি? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা হচ্ছে ভালো কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির নিবাস জান্নাতের প্রতি মানুষকে আহ্বান করে। আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পরিবার, আমাদের কাজ মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, মানুষের উপকার করা কত পছন্দনীয় আমল এ সম্পর্কে ছোট্ট একটি ঘটনা আমরা শুনি। ভাইজি মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি নাম আমরা সকলেই শুনেছি। তার ওফাতের পরে তার জনৈকে তাদের স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো যে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কিরূপ আচরণ করেছে? তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে যে ভাইজি তুমি আমার দরবারে কি নিয়ে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন তোমরা জীবন আমি ইবাদত বন্দেগী অতিবাহিত করেছি। আমি যদি এই কথা বলি যে আল্লাহ ইবাদত বন্দেগী নিয়ে এসেছি, ইবাদতের মধ্যে ভেজাল থাকতে পারে, ঈমানের মধ্যে তার কোনো ভেজাল নেই। তিনি চিন্তা করলেন যে আমি খাঁটি ঈমানটা পেশ করব। তিনি বললেন যে রব্বুল আলামিন আমি তোমার নিকটে কিছু নিয়ে আসতে পারি, খাঁটি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ভাই যে তোমাকে ওই দিনের রাতের কথা স্মরণ আছে? এক রাতে তুমি ধূমপান করেছিলে, তোমার পেটে ব্যথা হয়েছিল, লোকেরা জিজ্ঞাসা করার পরে তুমি বলেছিলে যে ধূমপান করার জন্য পেটে ব্যথা হয়েছে, তুমি যে কোনো ক্ষমতা আছে তাহলে তোমার তাওহীদ গেল। তিনি খুব পেরেশান যে ইবাদত পেশ করলাম, ইবাদতের মধ্যে ভেজাল থাকতে পারে, এখন ঈমানের মধ্যে কি ভেজাল? এখন তো মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার একটা আমল আমার কাছে খুব পছন্দ হয়েছে। বিড়ালের বাচ্চা ডাস্টবিনের পাশে পড়া ছিল, তোমার অন্তরে মায়া হয়েছে, দয়া হয়েছে, তুমি সেটাকে ঘুরিয়ে নিয়েছে, তোমার ল্যাপের নিচে কোনো জায়গা দিয়েছে। এই আমলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। যাও রেডি থাকতে বলছেন তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সকল আল্লাহর কবুল করে নেন। সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন পীর গাউস কুতুব ওলি আব্দাল শহীদ মুসলিমিন এবং তাদের সকল আল্লাহর কবুল করে নেন। যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত প্রত্যেকের নামে কবুল করে। ইয়া আল্লাহ সকলের কবুল করে নেন। আমাদের পিতা মাতা দাদা দাদু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশ প্রতিবেশী পড়ার সাথী খেলার সাথী কর্মের সাথী যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন মাওলা সকলের কবর তুমি সওয়াব দিতে করেছেন। ইয়া আল্লাহ খাস করে সাহাবে মাহফিলের আয়োজন করেছেন মাওলা। ইয়া আল্লাহ তাদের মুরব্বিয়ান সকলের কবর তুমি হাতে দিতে করেছেন। ইয়া আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ আয়োজন করা হয়েছে মাওলা তুমি তো অন্তর্জামী অন্তরের খবর না। ইয়া আল্লাহ ডাক্তার ভাইদের মনের সমস্ত এক মাকসাদ তুমি পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ কর্মের মধ্যে তুমি বরকত নসিব করে দাও। ইয়া আল্লাহ এই হসপিটালকে তুমি চালু করে দাও। এখানে আসবে আল্লাহ সঠিক চিকিৎসা নিতে পারে সেই তাওফিক তুমি নসিব করো। আলাদা আমাদের যাবতীয় প্রয়োজন তুমি মিটায় দাও। আরাম থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ মানুষের সেবা করা, মানবতার সেবা করা তাওফিক তুমি নসিব করে দাও। ইয়া আল্লাহ তোমাকে যেন সন্তুষ্ট করতে পারি সেই তাওফিক। ইয়া আল্লাহ বাজার আদায় করা তোমার হাতে রং
বাইরে থাকা সাহায্য একের প্রতি অপরের ভালোবাসা সহানুভূতি শুরু করে না। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ সহাবে দাওয়াতের মনে সমস্ত ন্যায় মাসা তুমি ব্যবসা বাণিজ্যে তুমি আয়োজনে তুমি রিসিভ করে দাও। চলতে ফিরতে সকল প্রকার জানি মারি অ্যাক্সিডেন্ট হতে আমাদের সকলকেই তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ মৌতের সময় আমাদের সকলের জবান দিয়ে তুমি কালেমা তৈবা জারি করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ।